আলোচনায় ভূমিকায় এক টুকরো আয়াত পাঠ করেছি। সূরা তাহা আয়াত নম্বর 14 নম্বর আয়াতের শেষ অংশটা ভূমিকা পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার শরণার্থে নামাজ প্রতিষ্ঠা করো। কি বলেছেন? আমার আল্লাহ বলেন, আমার শরণার্থে নামাজ প্রতিষ্ঠা করো। আকিমিস সালাতা লিযিকরি। কি বলছেন আল্লাহ? আল্লাহ বলতেছেন, আকিমিস সালাতা লিযিকরি। আমার শরণার্থে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আমার শরণার্থে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ মানে হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগ। কি? নামাজ মানে হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগ। মানুষ সৃষ্টি পঞ্চ পদার্থ দ্বারা। মানুষ কয় পদার্থ দ্বারা সৃষ্টি? পঞ্চ পদার্থ দ্বারা। আগুন, পানি, মাটি, বাতাস। আম্মা আব্বার মিলনে আলাকা এক ফোঁটা পানি হইতে দুনিয়াতে আসি। আরেকটা পদার্থ কোথায়? কুল্লুর রূহ মিন আমরি রব্বি আল্লাহ। আল্লাহ বলতেছেন, রাসূল আপনি বলেন তাদেরকে রূহ আল্লাহর আদেশ, আল্লাহ হতে আগত। অর্থাৎ যখন আমার আপনার মায়ের পেটে আমাদের গর্ভের মধ্যে আমাদের বয়স 3 মাস অতিবাহিত হয়, তখন ফেরেশতা আলাইহিস সালামদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রূহকে ওই দেহের মধ্যে ফুঁকে দেন। বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম বন্ধুগণ, পঞ্চ পদার্থের মধ্যে একটি পদার্থ হচ্ছে নূর, আলমে আমর জগতের। কোথায়? আলমে আমর। আর 4টি পদার্থ হচ্ছে আলমে খালক। 4টি পদার্থ কোথায়? আলমে খালক, অর্থাৎ সৃষ্টি জগৎ। আলমে আমর অসীম, যেখানে মৃত্যু নাই। কি নাই? মৃত্যু নাই। আলমে খালক, এখানে মৃত্যু আছে। মৃত্যু মানে কি? বর্ণনা আসতেছে সূরা সাজদা আয়াত নম্বর 12। সূরা সাজদা আয়াত নম্বর 12 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, খেয়াল করবেন, আমি শুধু অনুবাদটা করতেছি। যদি তুমি দেখতে অপরাধীরা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, যদি তুমি দেখতে অপরাধীরা তাদের রবের সম্মুখে অধঃপতন হয়ে বলবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হয়ে বলবে, ও হে প্রভু, আমরা দেখেছি ও শুনেছি, আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করো, আমরা সৎ কাজ করব, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী হব। কে বলতেছেন? আমরা বলবো আল্লাহর কাছে মৃত্যুর পরে। কখন? মৃত্যুর পরে। জড় জগৎ ও আত্মার জগৎ কি? আগুন, পানি, মাটি, বাতাস। আলমে খালক আমার দেহের সৃষ্টি। আলমে আমর আমার রূহ, নূরের সৃষ্টি। আনা বিনুরিল্লাহ কুল্লি শাইইন বিনুরি। আমি নবী আল্লাহর নূর থেকে, আর সব কিছু আমার নূর থেকে। নূরের ক্ষয় নাই। কি নাই? নূরের ক্ষয় নাই, নূরের মৃত্যু নাই। আগুন, পানি, মাটি, বাতাস, এটার ক্ষয় আছে, এটার মৃত্যু আছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 পদার্থের জন্য এই আয়াত। তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতে ফিরে আনা হবে, পুনরায় মাটি থেকে তোমাদেরকে জীবন দেওয়া হবে। এবার আসেন, আমরা তরিকতপন্থীরা বলি কবরের আযাব বলতে কিছু নাই। কি বলি? কবরের আযাব বলতে কিছু নাই। অথচ কোরআনে আল্লাহ বলতেছেন, তোমাদেরকে কবরের আযাব পাকড়াও করে আছে, কেউ মুক্তি পাবে না। তোমাদেরকে জাহান্নাম পাকড়াও করে আছে, কেউ মুক্তি পাবে না। যদি মুক্তি পেতে চাও এই জীবদ্দশায়, অর্থাৎ কবরের আযাব আমাকে পাকড়াও করবে না, অলরেডি করে আছে। জাহান্নামের আযাব আমাকে পাকড়াও করবে না, অলরেডি করে আছে। আমাকে তার থেকে মুক্তি পেতে হবে। কিভাবে করে আছে? আমার আল্লাহ বলতেছেন, তাদেরকে জাহান্নামের আযাব ঘিরে রেখেছে বলছে।
রাখবে বলেন। তার মানে এখনো জাহান্নামের আযাব আমাদেরকে ঘিরে রেখেছে। বলতে পারেন কোথায়? প্রত্যেকটা কাজের প্রক্রিয়া আছে। কি আছে? প্রক্রিয়া আছে। আমরা মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখি, যখন টাইম হয় অ্যালার্ম বাজে। আমরা মোবাইলটা কখন অন করব, অফ করার সময় টাইম দিয়ে রাখি, ওই টাইমে মোবাইলটা অন হয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কর্মফল অনুযায়ী বান্দার মধ্যে সিলেক্ট করে রাখছেন। তার মৃত্যুর সাথে সাথে তার কবরের আযাব, তার মৃত্যুর সাথে সাথে জাহান্নামের আযাব তার কবরের মধ্যে দেওয়া হবে। এখন অবিশ্বাসীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরের মধ্যে দেহ তো হাড্ডি গুটি হয়ে যায়, আবার এই দেহ তো মিশে যায়, কবরের আযাব আবার কেমন? রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সাপ যেগুলো সাপ দংশন করবে তার মধ্যে একটি সাপের থাকবে 9টি মাথা। তার 9টি মাথা দিয়ে একের পর এক সে দংশন করতে থাকবে, থামবে না। যদি দুনিয়া খেয়াল করেন, আপনাদের আলোচনা হচ্ছে, যদি দুনিয়া সাপ হইতে একটা চুল দিয়ে থামতো, অর্থাৎ কবরের আযাব জাহান্নামের আযাব থামতো, এখানে অনবরত চলবে, থামাথামি নাই। কি চলবে? অনবরত চলবে, থামাথামি নাই। এই জড় জগৎ, এই দেহ, জড় জগতের যত কিছু বস্তু আছে তা কালেকশন করে আমি আত্মার কাছে পৌঁছাই, আমি রূহের কাছে, আমি মানব আত্মার কাছে জীবাত্মা পৌঁছায়। আলমে খালক, নফস, আব, আতশ, খাক, বাত, আলমে আমর, কলব, রূহ, সের, খফি, আখফা, কলব, রূহ, সের, খফি, আখফা, আলমে আমরের জগতের এগুলাই সৃষ্টি জগতের নাম। আলমে খালক, আরশের নিচের কথা। নফস, আব, আতশ, খাক, বাত, নফস, আব, আতশ, খাক, বাত। আব, আতশ, খাক, বাত মানে আগুন, পানি, মাটি, বাতাস। এই যে আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আমার নফসকে সৃষ্টি করেছে। এই জড় জগৎ, আমার এই দেহ, দুনিয়ার সকল কিছু সংগ্রহ করে আমি আত্মার কাছে পৌঁছাই। আমি আত্মা বুঝি না। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ যদি বুঝতো, ধরো একজন হাজী হজে গেল উট নিয়া, কি নিয়া? উট নিয়া। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিমিয়া সাদাতের মধ্যে বর্ণনা দিচ্ছেন প্রথম খণ্ডের মধ্যে, একজন হাজী হজে গেল উট নিয়া। এমন অবস্থায় তার সাথে আরো সঙ্গী আছে, আগে কাফেলা হয়ে কইরা যাইতো, তার সাথে যারা কাফেলা আছে তারা পর্যায়ক্রমে হজের কাজ অতিক্রম করতেছে। কিন্তু সে যে উট নিয়ে বাহন নিয়ে গেছে, ওই বাহনের সেবায় রত, তার হজ করা হইল না। অবশেষে তার সাথে কাফেলা যারা ছিল সবাই হজ সম্পন্ন কইরা ফিরল, সে তাদের সাথে ফিরে আসলো ওই বাহনের যত্ন করতে করতে। ওই যে বাহন উট নিয়ে গেল, উদ্দেশ্য ছিল কি? হজ করা। উদ্দেশ্য কি ছিল? হজ করা। কিন্তু এই বাহনের যত্ন করতে করতে হজের সময় শেষ, এবার সে বাহন নিয়ে চলে আসলো। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূলের হাদিস ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিমিয়া সাদাতের মধ্যে বর্ণনা দিচ্ছেন, এই দেহটা হচ্ছে উট অর্থাৎ বাহন, আমি রূহ, মানব আত্মা। আমাকে আল্লাহ দুনিয়াতে আল্লাহর সাথে প্রেম সম্পর্ক করে আল্লাহর কাছে পৌঁছার জন্য এই দেহটা দেয়া হয়েছে। এটা একটা বাহন। এটা কি? এটা একটা বাহন। এই বাহন জড় জগতের সাথে সম্পর্ক, আত্মার জগতের না। মানুষ যখন ঘুমায়, দেহ জগতের এই জড় জগতের পদার্থ নফস, আব, আতশ, খাক, বাত হইতে আলাদা। কি? আলাদা। কিন্তু রূহ, কলব, সের, খফি, আখফা, আলমে আমর জগতের এগুলো আলাদা। এগুলো ঘুমাইলেও জাগ্রত থাকে, এগুলো ঘুমায় না। রূহ ঘুমায় না, মানব আত্মা ঘুমায় না, জীবাত্মা ঘুমায়। কোরআনের কোথাও দেখবেন না কুল্লে রুহি জায়গাতুল মউত পাবেন, কুল্লে নফসিন জায়গাতুল মউত। নফস অর্থাৎ জীবাত্মা মরণ আছে, কিন্তু রুহের মরণ নাই। রুহের কি নাই? মরণ নাই। আমরা যখন ঘুমাই, এই দেহ জগতের সাথে আমার আত্মা আলাদা হয়ে যায়, তখন আত্মা শুধু আত্মার জগৎ নিয়ে ভাবে।
এই জন্য দেখবেন মানুষ যখন ঘুমের থেকে ওঠে সে ভালো কিছু করবে চিন্তা করে, কিন্তু আস্তে আস্তে তার দেহের মেমোরি গুলো আবার তাকে গ্রাস করে ফেলে, সে আবার দুনিয়ামুখী হয়ে যায়। কি হয়ে যায়? দুনিয়ামুখী হয়ে যায়। আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমরা যখন সূরা ফাতিহা পাঠ করি, কি পাঠ করি? আমরা যখন সূরা ফাতিহা পাঠ করি আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা তোমার ইবাদত করি, আমরা তোমার সাহায্য প্রার্থনা করি। অর্থাৎ আল্লাহর মুখাপেক্ষী, আরবিতে বলে ফাকির, বাংলাতে বলে মুখাপেক্ষী। এমন কোন মুসলমান আসেনি সূরা ফাতিহা পড়ে না। আল্লাহ রাসূল বলতেছেন হাদিস শরীফের মধ্যে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা অর্থাৎ আল্লাহর দরবারে মুনাজাত করা হয়। আমরা তো এদিকে মন নাই। আপনি যদি একটা 1000 টাকার বান্ডিল অথবা 1 লাখ টাকার বান্ডিল অথবা 50,000 টাকার বান্ডিল গনেন, একটা বান্ডিলের ভিতরে 100টা নোট থাকে, থাকে না? তা আপনি লিকুইড জাতীয় পদার্থ আঙ্গুলের মধ্যে লাগাইয়া মনোযোগের সাথে করতেছেন, গণনা করতেছেন। এমন সময় যদি কেউ আপনার সাথে কথা বলে আপনার মনটা নষ্ট হয়ে গেল, এদিকে মনোযোগ নাই, টাকাটা আবার পুনরায় গণবেন। কি করবেন? আবার পুনরায় গণবেন। যে আপনার সাথে কথা বলে তার সাথে রাগ করবেন। যদি আপনার ঘরে ছোট বাচ্চা একটা থাকে না, বিশ্ব ছিয়ানা, এমন যদি বাচ্চাটা হয় তাহলে ধমক দিবেন। আর যদি সন্তান মারার অভ্যাস থাকে তার একটা মার দিবেন। এই দেখোস না টাকা বলতেছি, বারবার ডিস্টার্ব করস, টাকাটা বারবার দেখো, আবার পুনরায় বলতেছি। বিবিকে বলবেন, দেখো না আমি টাকাটা বলতেছি, বারবার পুনরায় বলি, বাচ্চা ধরো তাকে নিয়ে যাও, বলে না? কিন্তু নামাজের মধ্যেই আমাদের এই মনটা এইভাবে ছুটে যায়। নামাজের মধ্যে আমাদের মনটা এইভাবে ছুটে যায়। আমার আল্লাহ বলতেছে, বান্দা তুমি আমার শরণার্থে নামাজ কায়েম করো। কিন্তু আমরা নামাজের মধ্যে যখন শুরু করি বলি, মাবুদ আমি কিবলামুখী হয়ে দুনিয়ার সকল কিছু থেকে, জড় জগৎ থেকে মুক্ত হয়ে তোমার দরবারে দাঁড়াইছি সালাত আদায় করার জন্য, সালাত কায়েম করার জন্য। কিন্তু এখানে আমার মন ছুটে যায়। বলেন তো, আমার যে 1 লাখ টাকার বান্ডিল, 50,000 টাকার বান্ডিল ভুল হয়েছে, গণা হবে নি? হবে? গণা তো ভুল হয়েছে, গণা কি হবে? হবে না। আমি সিদ্ধান্ত দিলাম আমার বান্ডিলটা গণা হয়েছে না। কিন্তু নামাজের মধ্যে যে আমার মনটা ছুটে যায়, কিন্তু আমি তো বলি নামাজি। নামাজের মধ্যে যে আমার মনটা ছুটে যায়, আমি তো বলি নামাজি। দুনিয়ার শত্রুর সাথে শত্রুতা আমি করার জন্য, দুনিয়ার শত্রুকে অপদস্থ করার জন্য, দুনিয়ার শত্রুকে পরাজয় করার জন্য আমাদের কত কিছু। কিন্তু প্রকাশ্যে শত্রু শয়তান। আমার নামাজের মধ্যে ছোট বাচ্চারা যেমন দুষ্টামি করে, ওই শয়তান বিশাল জ্ঞানের অধিকারী, আল্লাহ তারে জ্ঞান দিছে।